এখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় দীর্ঘ ত্যাগ সংগ্রামের প্রেক্ষাপটে জুলাই বিপ্লবের পরে যে সরকার ক্ষমতায় আসছে এই সরকারের জন্য কোনো পিছুটান না থাকে। সরকারকে মাথা উঁচু করে 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে হবে। এই সম্পর্ক উন্নয়নের জায়গাটুকু নিয়ে জানতে চাইবো যে জামাত আসলে কিভাবে দেখছে এই সফরকে এবং সেখান থেকে আপনাদের প্রত্যাশার জায়গা কি? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি ঠিকই বলেছেন যে যে সফর হচ্ছে আর এই সফরের মধ্যেই লালমনিরহাটে আপনি যে তথ্যটা দিলেন এটা খুবই দুঃখজনক। আসলে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক, যেটা ভাই বললেন, বদলানো যায় না, প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু চরিত্র বদলানো চায় ইচ্ছা করলে। সেটা ইচ্ছা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে, প্রভু সুলভ মানসিকতা বদলাতে হবে। প্রতিবেশী যত ছোটই হোক বড় হোক প্রতিবেশী, এবং একটা দেশ স্বাধীন সার্বভৌম দেশের প্রত্যেকটা নাগরিকের সম্মান এবং মর্যাদা, তার স্বাধীনভাবে বেঁচে থাকার রাইট আছে। এইভাবে সীমান্তে হত্যা এটা অতীতে হয়েছে, আজকে যেটা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলবো এটা যেন, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ওই দেশেই আছেন, তাহলে কি জবাব ভারত দিল? এটা কি বন্ধুত্বের কোনো দুঃখ প্রকাশ করেছেন এটি নিয়ে? বন্ধুত্বের কোনো আলামত না, এটা নতুন কোনো ইঙ্গিত দেওয়া হলো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওই দেশে সফর করছেন আর সেই সময় আমাদের একজন নাগরিককে হত্যা করা হলো। আমরা আশা করব পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে কড়া কথা বলবেন এবং বাংলাদেশ সরকার এখানকার ভারতীয় তাদের যে দূতাবাসের কর্মকর্তারা আছেন তাদেরকে ডেকে প্রতিবাদ জানাবেন। আসলে নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। কিন্তু যে পর্যায়ে আসলে যে তিক্ততার পর্যায়ে সম্পর্কের জায়গাটি চলে গেছে, ঢাকা দিল্লির সম্পর্কের জায়গাটা, আপনার কি মনে হয় সেটা কি সহজে সেই বরফ গলবে কিনা? সহজে বরফ গলবে কিনা নির্ভর করবে ভারতের উপরে। বাংলাদেশ তো অলওয়েজ, বাংলাদেশের এই পর্যন্ত যে সরকারগুলো আসছে, বাংলাদেশ তো কখনো তার প্রতিবেশীকে চটাতে চায়নি বা প্রতিবেশীর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। এটার জন্য তো ভারতকে এগিয়ে আসতে হবে। এবং এখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় দীর্ঘ ত্যাগ সংগ্রামের প্রেক্ষাপটে জুলাই বিপ্লবের পরে যে সরকার ক্ষমতায় আসছে এই সরকারের জন্য কোনো পিছুটান না থাকে। সরকারকে মাথা উঁচু করে 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে হবে। যে হত্যাকাণ্ড পাটগ্রামে হয়েছে এটার তীব্র প্রতিবাদ সরকারকে জানাতে হবে, ভারতকে জবাবদিহির আন্ডারে আনতে হবে। ভারত কত বড় দেশ ডাজন্ট ম্যাটার, ম্যাটার হলো সে আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিককে হত্যা করতে পারবে না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাইলে কি বন্ধু সুলভ আচরণ হলো? এই জন্য আমরা মনে করি সম্পর্ক ভালো হবে কি হবে না এটা একান্তই ভারতের উপর নির্ভর করবে। বাংলাদেশ তো অলওয়েজই চায় ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে।